সৌদি আরবে জেদ্দাতে আজকে আরেকটা জায়গায় এসেছে একটা বয়লার ঠিক করার জন্য। বয়লারটা অনেক উপরে দেখতেছেন। তো প্রথমে জানাবো যে এই বয়লারটার সমস্যাটা কি কিংবা কেন চলছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কাজটি আপনি বুঝতে পারবেন না। ভিডিও দেখা শেষে চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের জানার জন্য বলে নিই, এই একই নামে অর্থাৎ ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই নামে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকেও আমার অ্যাকাউন্ট আছে। আপনারা চাইলে যে কোনো মিডিয়া থেকে দেখতে পারেন। যাই হোক, এই বয়লারের সমস্যাটা জানাবো। সেটা হলো যে এই বয়লারের যে বার্নারটা আছে, ওই বার্নারটা চালু করার পরে বন্ধ হয়ে যাচ্ছে কিংবা চলছে, কখনো কখনো চলছে, অনেক ধোঁয়া দিচ্ছে। আপনারা দেখতেছেন এখন আমি চালু করেছি কিন্তু ধোঁয়া দিতেছে, অন্য পাশ থেকে দেখতেছেন যে ধোঁয়া আসতেছে। এটাই হলো এটার সমস্যা। এটা বারবার কন্ট্রোল বক্স চালু করার পরে এটা এই সমস্যাটা আসতেছে। তো আমি এটা খুলেছি, খোলার পরে দেখতেছেন যে ভিতরের অবস্থা খুবই খারাপ অবস্থা দেখতেছেন। এটার পরিস্থিতি খুবই খারাপ। এখন সর্বপ্রথম আমার কাজ হলো এই ইলেকট্রোরড, নজেল এবং এগুলো আমি সবগুলো খুলে ভালোভাবে পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে নেওয়ার পরে আমি ডিসিশন নেব কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা রাখবো, কোনটা চেঞ্জ করব। যাই হোক, আমার চেঞ্জ হয়ে গেছে। ইলেকট্রোরড পুরনো যেটা দেখেছেন ওটা ঠিকমতো কাজ করছে না, দেখতেছেন। পরিষ্কার করার পরেও ভালোভাবে হচ্ছে না, তাই আমি এই ইলেকট্রোরডটা শুধু চেঞ্জ করেছি, বাকি নজেলটা আগেরই ছিল। এখন আমার এটা ফিটিং করার পালা। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য, তাতে করে অন্য ভাইয়েরাও যারা এইসব কাজের সাথে জড়িত আছে কিংবা সৌদি আরবে এইসব মেশিন ব্যবহার করে, বয়লার ব্যবহার করে, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো মোটামুটি আমার নজল সাইডটা পরিষ্কার হয়ে গেছে, ইলেকট্রোরড, এবং আমি এগুলো সেটিং করে নিয়ে আবার ফিটিং করে নিলাম। এখন আমার এটা হলো যে চেক করার পালা। আমি প্রথমে চেক করব যে কোনো ধরনের কোনো সমস্যা আসছে কি না। এর জন্য চেক করার জন্য আমাকে এই কভারটা লাগিয়ে নিতে হবে। ভাই আপনাদের জানার জন্য বলে নিই, আমি সৌদি প্রবাসী ভাই। সৌদি আরবের জেদ্দা শহরে স্টিম বয়লার রিপেয়ারিংয়ের কাজ করে। তো দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বার্নারটা খুব সুন্দরভাবে চলছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই বার্নারটা খুব ভালোভাবে চলছে, কোনো সমস্যা নেই।